আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আফরান নিশোর সাথে যখন ভিকি জায়েদ যুক্ত হয় তখন ব্যাপারটা অন্যরকম ভাবে জমে যায়। দীর্ঘদিন পর ভিকি জায়েদের একটা নতুন কাজে আফরান নিশোকে দেখা যাবে আঁকা। আফরান নিশোর আঁকা। বছর ভরে এই আঁকা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। এই নামটাও একটা রহস্য, আঁকা, AKA। আমার মনে হয় এই রহস্যের উদ্ঘাটন এখনই করা সম্ভব না, যতদিন না পর্যন্ত আসলে এই ওয়েব সিরিজটা আমাদের দেখা হচ্ছে। তবে কিছু কিছু রহস্যের উদ্ঘাটন আজকেই করা সম্ভব, এই মুহূর্তেই করা সম্ভব, কারণ আমাদের সামনে আছে আঁকার অফিসিয়াল ট্রেলার। ট্রেলার না এটা? হ্যাঁ, অফিসিয়াল ট্রেলার। তো আমরা আজকে আফরান নিশোর নতুন আপকামিং ওয়েব সিরিজ আঁকার অফিসিয়াল ট্রেলারটা একসাথে দেখব। ভিকি জায়েদ যেহেতু, সেহেতু আমার প্রত্যাশাটা একটু বেশি। সময়টা ৯৮-৯৯-এর দিকে। আঁকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আঁকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। ও আচ্ছা, সরি, আমি এই প্রথমবার আসলে দেখতেছি, এই কারণেই আমি বুঝি নাই যে আঁকা AKA এটার ফুল মিনিং আমরা এই ট্রেলারেই পেয়ে যাব। আবুল কালাম আজাদ আফরান নিশোর ক্যারেক্টারের নাম। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। ওকে ম্যান, বোঝা যাচ্ছে আফরান নিশো যে স্বপ্ন তার বুকের ভিতরে লালন করে, আফরান নিশো না, সরি, আঁকা, এই আঁকার সেই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে অনেক অনেক বাধা সামনে আসবে, কারণ সে আসলে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এটাই তো বোঝা যাচ্ছে। আবার দেখি। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে। ওয়েট ম্যান, ওয়েট, কারে দেখলাম? চোরকি। যদি কেড়ে ও মাই গডনেস, এইটা কি ছিল ভাই? আজিজুল হাকিম, প্যারাস লুক রে ভাই। আজিজুল হাকিমকে এইভাবে দেখবো, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি সব সময় মাল্টিকাস্টিং প্রজেক্টের পক্ষে, এবং আমি সেটা আমার ভিডিওগুলোতে বারবার প্রকাশ করে এসেছি। তো এই যে দীর্ঘদিন পর আজিজুল হাকিম কিন্তু একজন শক্তিশালী অভিনয় শিল্পী। আমি তার নক্ষত্রের রাত, তখন তিনি অনেক 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 জুনিয়র একজন আর্টিস্ট ছিলেন। ওই সময়ের কাজ দেখে প্রশংসা না করে আমি থাকতে পারি নাই, মানে আমি ভিডিওতে প্রশংসা করি নাই, বাট নিজের কাছে নিজেই বলেছি যে দুর্দান্ত কাজ করেছে ওই সময় হুমায়ুন আহমেদের পরিচালনায়। এই শিল্পীদের কাছ থেকে আমাদের এখন অনেক কিছু পাওয়ার আছে। কেড়ে নিতে বলে কবিতা কথা। ও, আপনাকে খুব চেনা চেনা লাগছে। নাবিলা। কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে, কিন্তু প্রেম নাবিলাকে মরে খুব না। স্নিগ্ধ লাগে। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। ও ম্যান, ভাই নিজের স্বপ্ন কি শেষ হয়ে যায় তারপরে কি আকার জন্ম হয় না কি? বুঝতেছি না তো কিছু। আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। কঠিন। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। ও ব্যাডাস লুক। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আচ্ছা, আজকাল আমি মানুষ রূপী পশু দেখি কেন? ও আচ্ছা, মানুষরূপী পশু দেখতেছে, মানে মানুষের দিকে তাকালে চোখে পশু দেখতেছে। তার এই ক্যারেক্টারটা মানুষের কাছে এমন ভাবে প্রতারিত হয়েছে বারবার, এক ধরনের সাইকো হয়ে গেছে। কেউ কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি মানুষ রূপী পশু দেখি কেন? তাহলে কি আঁকা ফিরে এসেছে? 4 সেপ্টেম্বর আসতেছে। দেশের যা অবস্থা, কোনো কারণে যদি আঁকা ফিরে আসে, ও হোয়াট আ ফ্রেম ম্যান, হোয়াট আ ফ্রেম। জোশ। You are dealing with a guy who wants popularity. ও আমার প্রিয় তাহলে সব কি আঁকা শিল্পীরা ফিরে এইখানে এসেছে? আসছে। দেশের যা অবস্থা, কোনো কারণে যদি আঁকা ফিরে আসে, মন্দ হয় না। You are dealing with a guy who wants popularity. রাগ, প্রচন্ড রাগ আজ আমাদের মাঝে এক বিধ্বংসী আরে রাগ। লুক। আচ্ছা, সবাই আকাকে প্রশংসা কেন করতেছে? অন্যায় যখন মাথা তুলে দাঁড়ায়, আকা তাকে মাটিতে নামায়। বুঝতে পারতেছেন বন্ধুরা? আকা হলো সূর্যের মতো, তাতে অন্যায়কারী পুড়ে শেষ হয়ে যায়। তার মানে
আকা ক্যারেক্টারটা পজিটিভ, বাট যারা নেগেটিভ তাদেরকে সাইজ করে। আকা হলো সত্যের সৈনিক, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, রুখে শব্দটা নাই, দাঁড়ায়। রাগ, প্রচন্ড রাগ আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই লোকটারে কিছুদিন আগে ওই যে মাজারে না কোথায় জানি পাওয়া গেছিল না, গামছা টামছা পইরা এক জায়গায় রাস্তায় শুয়ে আছে। এই লোকটাকে অনেকেই বলতেছিল যে মাথা নষ্ট হয়ে গেছে, একে হচ্ছে প্রপার ট্রিটমেন্ট দরকার, এ বোধ হয় আর সিনেমা নাটকে কোনো জায়গায় কাজ করতে পারবে না বা করতেছে না। বাট এখন তো দেখা যায় আকাতে আছে। ব্যাপারটা কি আসলে, কাহিনীটা আসলে কি? আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দিলে তার দমই আমি বন্ধ করে দেব। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দিলে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। আকা ভিকি জায়েদ, Who's next? ও ও ও মাই গড, প্রতি ফ্রেমে ফ্রেমে চমক রে ভাই। এটা এটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, অনেকেই বলতেছে যে এই ট্রেলারটা, এটা দেখে একবার মনে হচ্ছে না এটা কোনো ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের ট্রেলার হইতে পারে, এটা তো সিনেমার হওয়ার উচিত ছিল, তাই না? আসলেই তাই ভাই। ভিকি জায়েদ তো বোঝেন নাই, পরিচালকের অনেক কিছুই আসলে দেয়ার থাকে, পরিচালকের উপর আসলে একটা প্রজেক্টের অনেক কিছু নির্ভর করে। যেমন ওই যে শুরুতে বললাম যে হুমায়ুন আহমেদের অনেক নাটকে যাদেরকে দেখেছি তাদেরকে এখন আর দেখা যায় না, কিন্তু তাদের থেকে এখন আমাদের অনেক কিছু পাওয়ার আছে। সো পরিচালক এমন একটা বিষয়, ভালো পরিচালক হইলে এই যে মাল্টিকাস্টিং এর কাজগুলো দেখা যায়। দেখেন এখানে আজিজুল হাকিমকে দেখলাম, তারপর ওনার নাম যেন কি, ওনার নাম খেয়াল আসতেছে না, ওই যে বৃদ্ধ একজন লোককে দেখলাম, অনেকদিন আগে ওনার কাজ দেখেছি, ওনাকে দেখলাম। আমার মনে হয় এই প্রজেক্টটা শক্তিশালী একটা প্রজেক্ট হতে যাচ্ছে, দুর্দান্ত একটা স্টোরি থাকতে যাচ্ছে, মিস্ট্রি থাকতে যাচ্ছে, থ্রিলিং ব্যাপার স্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অ্যাকশন সিন আমরা দেখতে পাইলাম। নিশোর কণ্ঠে এই ধরনের ডায়লগ শুনতে খুব ভালো লাগে, যে এখন আবার আর উপদেশ শুনতে ভালো লাগে না। মনে হয় যারা উপদেশ দিতেছে তাদের দম আমি বন্ধ করে দিই। খুব স্পষ্ট ব্যাপারটা, এই সিরিজটাতে আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু স্টোরি পাবো, কিছু বার্তা থাকবে, 100% শিওর। মাস্টারপিস হইতে পারে যদি খালি ঠিকঠাক মতো নির্মাণটা হয়, শেষটা যদি দর্শকদের ভেতরে টাচ করতে পারে, হার্টে টাচ করতে পারে। আর আমার মনে হয় যে যে অভিনয় শিল্পী এখানে কাজ করেছে প্রত্যেকেই দুর্দান্ত, কোনো কথা হবে না। স্টোরিটা যদি খালি ভালো হয়, কারণ পরিচালকও দুর্দান্ত, মাস্টার মেকার বলা যেতে পারে। আমি ভিকি জায়েদকে মাস্টার মেকারই বলতে চাই, ওয়েব সিরিজের, ওয়েব ফিল্মের মাস্টার মেকার। দেখা যাক কি হয়। আর ওই যেটা বললাম যে নিশোকে এইখানে অদ্ভুত সব ডায়লগ দেওয়া হয়েছে, অদ্ভুত সুন্দর সব ডায়লগ দেওয়া হয়েছে। সরি, অদ্ভুত না, নিশোর অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, আসলেই ভালো একজন অ্যাক্টর। শেষে যে এই যে জোকারের মতো হাসিটা দিল না, এইটা দেখে আমার কাছে আরো পরিষ্কার হয়ে গেল যে আকা নামক এই ক্যারেক্টারটা ওই জোকার ক্যারেক্টারের মতোই একটা ক্যারেক্টার হতে যাচ্ছে। সমাজের নর্দমার আসল কীটগুলোকে একে একে ধ্বংস করতে চায়। সমাজে ধনী আর দরিদ্রের মধ্যেকার যে বিশাল বড় পাহাড় সম একটা বাধা, সেই বাধার দেয়ালকে টপকে সে নতুন দিগন্তের সূচনা করতে চায়। তবে সে যেভাবে সূচনা করতে চায় সেটা কি আসলে সঠিক? কি বলতে চাচ্ছি বন্ধুরা, বুঝতে পারছেন নিশ্চয়ই যে এখন এই যে এখানে বলা হয়েছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং জনগণ যেটা বলে অনেক সময় আইনকে সেটা করতে হয়, এবং আইনের ঊর্ধ্বে জনগণ যেতে পারে বর্তমান এই সময়ে দাঁড়িয়ে। সো সেটা কিছু কিছু সময় হুমকি স্বরূপও হয়ে দাঁড়ায়। যেমন ধরেন সমসাময়িক কিছু এরকম ঘটনা আমাদের দেশে ঘটে গেছে, যে একজনের বাড়ি ঘরে একদম আগুন ধরায় দিছে। এখন যদি সেই লোকটা অপরাধী হয়, তারপরেও তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়াটা কি আসলে উচিত কিনা? যে দেশে আইন আছে সেই দেশে তো এরকম হওয়ার কথা না, এবং এরকম ঘটনা যখন ঘটে তখন প্রশ্নবিদ্ধ হয় সম্পূর্ণ দেশ, সম্পূর্ণ দেশের আইন ব্যবস্থা। দেশকে আসলে জনগণের নিরাপত্তা দিতে পারতেছে কিনা। আমার মনে হয় আকাতে এই ধরনের কোনো বার্তা থাকলেও থাকতে পারে। এবং এই যে আকা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা শুধু নিজের জন্য না, দিন শেষে ঘটনা যত সামনের দিকে আগাবে ততই জনগণের নায়ক হয়ে উঠবে। এই কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ আকাকে ভালোবাসতেছে, তার মুক্তির দাবি করতেছে। আমরা দেখতে পারলাম যে বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে তারা রাস্তায় আন্দোলন করতেছে। সো বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা যত হিংস্র
ততটাই মানবিক। দেখা যাক কি হয়, তবে এইটুকু আমি শিওর বড় কিছুই হতে যাচ্ছে। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা জানান আকার এই ট্রেলার আপনাদের কাছে কেমন লাগলো।